আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বজ্জাত বউকে নিজের দাসী হিসাবে বানিয়ে রাখতে পারবেন তার একটা নকশা দিব, যেটা আদি আসল ইন্দ্রজাল থেকে না, বাংলায় নকশা, প্রত্যেকেই লিখতে পারবে। আশা করি লেখাতে কারো কোনো সমস্যা হবে না। এই নকশা দ্বারা আপনি আপনার স্ত্রী যত বজ্জাতি হোক, যত খারাপই হোক, যত পরপুরুষের সাথে পরকীয়া করুক, কোনো কিছুতেই কাজে আসবে না। আপনার দাসী হবেই হবে। কথায় পুতুলের মতন আপনার পা চাটবে। আপনি যদি উঠ বলেন উঠবে, বস বললে বসবে। পুতুলের মতন আপনি তাকে চালনা করতে পারবেন। আপনি আপনার দাসী গুলাম বানায় রাখতে পারবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশা বা যন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে কাফনের কাপড়ের মধ্যে আপনি কবরস্থান থেকে উঠে আনতে হবে। কাফনের কাপড় এগুলো একবারে মানুষ অনেকগুলো কাফনের কাপড় উঠে আনে যাতে দীর্ঘদিন বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করতে পারে। সেই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল গুরচন কালী দ্বারা। কাফনের কাপড় উঠে আনে এগুলো মুখের কথা না, সাহসিকতার সাথে আনতে হবে। তারপর সেটার মধ্যে অরিজিনাল গুরচন কালী দ্বারা নকশাটা লিখতে হবে। দেবদত্ত নাম মাঝখানে লেখা দেখুন, দেবদত্ত লিখবেন, নামের জায়গায় আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন। ঠিক আছে। আবার যদি আপনি স্বামীর জন্য করতে চান এই নকশায় কীভাবে স্বামীর জন্য প্রয়োগ করা যায়, স্বামীর নামও লিখতে পারেন স্বামী যদি বস করতে চান। নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা সিঁদুর মাখিয়ে, নকশার মধ্যে নকশার গায়ে সিঁদুর দিবেন। সিঁদুর মাখিয়ে আতর গোলাপ জল ছিটিয়ে তারপর সেই নকশাটা আপনাকে যে কোনো ত্রিমোহনী রাস্তার মধ্যে পুঁতে দিতে হবে। 3টে রাস্তা যেখানে এক হয়েছে সেই গোড়ায় পুঁতে দিতে হবে। বেশ আপনার কাজ 3 থেকে 7 দিনের মধ্যে আপনার কাজ হাসিল হবে, 100% গ্যারান্টি।